এই যে নারী সংস্কার কমিশন, এই নারী সংস্কার কমিশন কি আদৌ আমাদের দেশটাকে কি ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, নাকি ভালো কিছুর জন্য এই নারী সংস্কার কমিটিটা গঠন করা? এটা বোঝার জন্য কয়েকটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। আমার দেহ তাই আমার সিদ্ধান্ত, আমার দেহ তাই আমার স্বাধীনতা। তা আমার দেহ আমার সিদ্ধান্ত, তার মানে কি আপনি হাত মুখ পা দিয়ে যা খুশি তা করবেন? আপনি কি বিবস্ত্র উলঙ্গ হয়ে সমাজের মধ্যে চলতে পারবেন? আপনি কি বাজারে জনসম্মুখেও বিবস্ত্র হয়ে আসতে পারবেন? যদি এরকম যদি হয়, তাহলে দেখেন তো, ফিল করেন একটা মেয়ে উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে জনসম্মুখে আসলো, তার দিকে সমাজ কিভাবে তাকাবে? দেখেন তো আমাদের সমাজের জন্য কি এটা কি ভালো হইলো নাকি খারাপ হইলো? বললো যে এই বিয়ের পরে স্ত্রী যদি না চায় তাহলে স্বামী মিলন করতে পারবে না। এটার জন্য স্বামী যদি জোরপূর্বক যদি মিলন করে, তাহলে স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিতে পারবে বিয়ের পরে, বিয়ে হওয়ার পরে। তো চিন্তা করে দেখেন, মানে স্বামী আর স্ত্রীকে শত্রু বানাই দিল, একে অপরের প্রতিপক্ষ বানাই দিল, শত্রুতে পরিণত হয়ে গেল একজন আরেকজনের। আরেকটা বিষয় হচ্ছে সম্পদের ব্যাপার। তো এই যে আমাদের যে ইসলাম যেটা বলে নারী যতটুকু সম্পদ পাবে, কিংবা রাষ্ট্রীয় আইনে যেটা বলে এই যতটুকু পাবে, এটাই তো নিয়েই তো ভাইদের সাথে তাদেরকে দেওয়া হয় না, নারীদেরকে ওই ভাগটা দেওয়া হয় না, এটা নিয়েই কত ঝগড়া ঝামেলা চলে। তা আপনি আরও এক ভাগ বাড়াই দিয়ে আপনি বললেন যে না এতটুকু দিতে হবে, তো এটার কারণে কি ভালো হবে? যতটুকু পাওয়ার আমরা অতটুকুই দিই না, এটার কারণে আরও ঝগড়া বাড়বে, ঝামেলা বাড়বে। জাস্ট এই ইস্যুটাকে কেন্দ্র করে একটা পরিবার মধ্যে ভাই বোন, মা বাবা, স্বামী সবাইকে শত্রু বানাই দিলেন। আপনি পতিতাবৃত্তির পেশাটাকে আপনি লিগ্যাল নোটিশ দিচ্ছেন যে তারা চাইলেই এই যৌন কর্ম করতে পারবে, এটা তাদের পেশা হিসাবে গণ্য হবে। দেখেন, একদিকে স্বামী স্ত্রীকে শত্রু বানাই দিলেন, যে স্ত্রী যদি না চায় স্বামী তার সাথে মিলন করতে পারবে না, স্ত্রী ধর্ষণের মামলা দিতে পারবে। আবার অন্যদিকে নারীদেরকে কি করলেন, এই যে পতিতালয়ের লাইসেন্স দিয়ে দিলেন, তারা চাইলে ইয়া করতে পারবে, পতিতালয়ে যাইতে পারবে, তারা চাইলে দেহ ব্যবসা করতে পারবে। তো এটার ক্ষেত্রে স্বামী তো পতিতালয়ের মধ্যে বেশি যাবে। এই স্বামী তো শুধু শুধু বিয়ে করবে, বিয়ে করার পরে এত ঝগড়া ঝামেলা এত কিছু মাথায় না নিয়ে ও তো বলবে যে দেখ আমি পতিতালয়ে যা, আমার যেটা ইয়ে করার আমি সেটা তো পতিতালয়ের মধ্যে পাইতেছি। স্বামী তো সুন্দরভাবে পতিতালয়ে চলে যাবে। তো এটার কারণে সাংসারিক জীবন টিকবে নাকি ভেঙে যাবে, কোনটা হবে আপনারা চিন্তা করে দেখেন। পরে বাংলাদেশের মধ্যে এখন বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির মেয়েদেরকে ওই যে পতিতালয়ে পাওয়া যায়, বিভিন্ন রুমে পাওয়া যায়, সেখান থেকে গিয়ে পুলিশে ধরে আনে, অ্যারেস্ট করে আনে। তো তখন যারা এটা লাইসেন্স পেয়ে যাবে, তখন ভাই এটা তো তারা পার্ট টাইম জব হিসেবে নিয়ে নেবে, যে এটার আমার লাইসেন্স আছে, আমি দেহ ব্যবসা করে আমার চলতেছে। সমাজটাকে, দেশটাকে কোন জায়গায়, কোন নোংরা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে একটু ভেবে দেখেন। যে বললো নারীদের সম্বন্ধে কোনো বেশ্যা, তারপরে এইসব যে বাক্যগুলো সেগুলো উচ্চারণ করা যাবে না, তারপর নারীদেরকে ধূমপান করতে বাধা দেওয়া যাবে না, তারপরে যা খুশি তা করতে পারবে, তাদের স্বাধীনতা আছে। তো এই আরও অনেক কিছুই আছে, আমি জাস্ট কয়েকটা পয়েন্ট তুলে ধরলাম। তো চিন্তা করে দেখেন তো, অ্যাকচুয়ালি এই সংস্কার, এই নারী সংস্কার সিস্টেমটা আমাদের দেশটাকে কি আদৌ কি ভালো জায়গায় নিয়ে যাবে নাকি খারাপ জায়গায় নিয়ে যাবে? আমাদের দেশের ভালোর জন্য কাজ করবে নাকি দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য কাজ করবে? অ্যাকচুয়ালি পশ্চিমারা এই এজেন্টগুলোকে বাস্তবায়ন করে একটা জাতিকে পুরোপুরি ধ্বংস করে দিতে চায়। কারণ তারা ভালোভাবে জানে মানুষের যদি ইমান ঠিক না থাকে, মানুষ যা খুশি তা করতে পারে। তো তারা পুরো একটা জাতিকে ধ্বংস করে দিতে চায়, যাতে ভবিষ্যতে তাদের মুখাপেক্ষি হয়ে তাদের মোকাবেলায় কেউ দাঁড়াইতে না পারে। তো আমি, আপনারা যারা নারী আছেন, যাদেরকে আমরা সম্মান করি মা হিসাবে, বোন হিসাবে, আমরা পুরুষ মানুষ, আমরা জানি কোন নারীকে সম্মান করতে হয়, কোন নারীকে ভালোবাসতে হয়, আবার কোন নারীকে ওই যে ডাস্টবিনে ফেলে দিতে হয়, ঘৃণা করতে হয়। তা আমরা যাদেরকে সম্মান করি, আপনারা সম্মানের স্থানে থাকেন। আপনারা এই নারী কমিশনের বিরুদ্ধে আপনারা অবস্থান করেন যে আমরা এটা বাস্তবায়ন হইতে দিব না। আমরা পুরুষরা যদি অবস্থান করি, তাহলে সেক্ষেত্রে আমাদের সমস্যা হয়ে যাবে, আমাদেরটা তারা মানতে চাইবে না। আপনারা নারী হয়ে যদি নারীদের বিরুদ্ধে যদি অবস্থান যদি করেন, তাহলে আপনারা খুবই শক্তভাবে এটাকে দমন করতে পারবেন। তা আমি অনুরোধ করব, আপনারা যারা এই কমিশনের বিপক্ষে, তারা নারীরা অবস্থান করেন। আর এই কমিশন নিয়ে যারা কাজ করতেছেন, যারা এটাকে প্রমোট করতে চাইতেছেন, ভাই আপনাদের কি বিবেক বুদ্ধি বলতে কিছু নাই? আপনারা তো নিজের আত্মা, নিজের সব কিছুতে বিক্রি করে দিয়েছেন পশ্চিমাদের কাছে। আপনি একটি এবার ভেবে দেখেন যে ওই জায়গাটার মধ্যে আপনি যেগুলো বাস্তবায়ন করতে চাচ্ছেন, ওই জায়গাটার মধ্যে যদি আপনার যদি মেয়ে থাকে,
আপনার যদি স্ত্রী থাকে, আপনার যদি মা থাকে, আপনার যদি বোন থাকে, আপনার থেকে কেমন লাগবে? তো তারাও তো মা, তারাও তো বোন, তারাও তো কারো না কারো স্ত্রী। আপনার যে এগুলোকে বাস্তবায়ন করার যে চেষ্টা করতেছেন, ওই জায়গাটা আমি দোয়া করি যারা এগুলা বাস্তবায়ন করতে চায় ওই জায়গাটার মধ্যে যেন তাদেরই সন্তানরা থাকে। যারা ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করতে চায় তাদের সন্তানরাই যেন এগুলার খপ্পরে পড়ে, তাহলেই দেখবেন ঠিক হয়ে গেছে।